হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আজকে আপনাদের জন্য কিছু অজানা জিকে প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি। ভিডিওটি একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আজকের প্রথম প্রশ্নটি হলো, বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনারকে? অপশন ক শিল্পকলা একাডেমি, অপশন খ কামরুল হাসান, অপশন গ জয়নুল আবেদিন, নাকি অপশন ঘ হাশেম খান? এখানে সঠিক অপশনটি হলো অপশন খ কামরুল হাসান। প্রশ্নটি হলো, বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? অপশন ক মেঘনা, অপশন খ পদ্মা, অপশন গ ব্রহ্মপুত্র, নাকি অপশন ঘ সুরমা? এখানে সঠিক অপশনটি হলো অপশন ক মেঘনা। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দিন। প্রশ্নটি হলো, সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান বলা হয়েছে? অপশন ক 25 নম্বর, অপশন খ 26 নম্বর, অপশন গ 27 নম্বর, নাকি অপশন ঘ 28 নম্বর? এখানে সঠিক অপশনটি হলো অপশন গ 27 নম্বর। প্রশ্নটি হলো, বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 কবে মহাকাশে উৎক্ষেপণ করা হয়? অপশন ক 4 মে 2018 সালে, অপশন খ 11 মে 2018 সালে, অপশন গ 12 মে 2018 সালে, নাকি অপশন ঘ 14 মে 2018 সালে? এখানে সঠিক অপশনটি হলো অপশন খ 11 মে 2018 সাল। প্রশ্নটি হলো, আইলা কি? অপশন ক একটি নদীর নাম, অপশন খ একটি সামুদ্রিক মাছ, অপশন গ একটি ঘূর্ণিঝড়, নাকি অপশন ঘ একটি উপগ্রহ? এখানে সঠিক অপশনটি হলো অপশন গ একটি ঘূর্ণিঝড়। পরবর্তী প্রশ্নে যাবার আগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। প্রশ্নটি হলো, জাতিসংঘের বর্তমান মহাসচিবকে? অপশন ক বান কি মুন, অপশন খ কোফি আনান, অপশন গ আন্তোনিও গুতেরেস, নাকি অপশন ঘ বুটরস ঘালি? এখানে সঠিক উত্তরটি হলো অপশন গ আন্তোনিও গুতেরেস। চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নে। প্রশ্নটি হলো, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন ক টোকিও, অপশন ক ম্যানিলা, অপশন গ জাকার্তা, নাকি অপশন ঘ বেইজিং? বলুন তো বন্ধুরা, কোন অপশনটি সঠিক উত্তর হবে? এখানে সঠিক অপশনটি হলো অপশন খ ম্যানিলা। চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নে। প্রশ্নটি হলো, হিরোশিমা ও নাগাসাকি শহর দুটি কোন দেশে অবস্থিত? অপশন ক চীন, অপশন ক দক্ষিণ কোরিয়া, অপশন গ জাপান, নাকি অপশন ঘ উত্তর কোরিয়া? এখানে সঠিক অপশনটি হলো অপশন গ জাপান। চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নে। প্রশ্নটি হলো, রেড ক্রস কত সালে প্রতিষ্ঠিত হয়? অপশন ক 1863 সাল, অপশন খ 1865 সাল, অপশন গ 1920 সাল, নাকি অপশন ঘ 1945 সাল? এখানে সঠিক অপশনটি হলো অপশন ক 1863 সালে। প্রশ্নটি হলো, নিচের কোনটি
সার্কের সদস্য দেশ নয়? অপশন ক মালদ্বীপ, অপশন খ নেপাল, অপশন গ ভুটান, নাকি অপশন ঘ মায়ানমার? আপনি কি পেরেছেন? না পারলে অবশ্যই দেখে নিন। এখানে সঠিক অপশনটি হল অপশন ঘ মায়ানমার। চলে আসছে পরবর্তী প্রশ্নে। প্রশ্নটি হলো, রক্তের কোন গ্রুপকে সর্বজনীন দাতা বা ইউনিভার্সাল ডোনার বলা হয়? অপশন ক এ, অপশন খ বি, অপশন গ এ বি, নাকি অপশন ঘ ও গ্রুপ? এখানে সঠিক অপশনটি হলো অপশন ঘ ও গ্রুপ। চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নে। প্রশ্নটি হলো, আলোর গতি প্রতি সেকেন্ডে প্রায় কত কিলোমিটার? অপশন ক 3 লাখ, অপশন খ 4 লাখ, অপশন গ 5 লাখ, নাকি অপশন ঘ 6 লাখ? এখানে সঠিক অপশনটি হলো অপশন ক 3 লাখ। চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নে। প্রশ্নটি হলো, মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? অপশন ক অগ্নাশয়, অপশন খ যকৃৎ বা লিভার, নাকি অপশন গ থাইরয়েড, নাকি অপশন ঘ প্লীহা? আপনি কি পেরেছেন? এখানে সঠিক অপশনটি হলো অপশন খ যকৃৎ বা লিভার। প্রশ্নটি হলো, মরিচা পড়া লোহার ওজন অপশন ক কমে যায়, অপশন খ বেড়ে যায়, অপশন গ একই থাকে, নাকি অপশন ঘ প্রথমে বাড়ে পরে কমে? বলুন তোমাদের কোন অপশনটি সঠিক উত্তর হবে? এখানে সঠিক অপশনটি হলো অপশন খ বেড়ে যায়। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। প্রশ্নটি হলো, আলোকবর্ষ বা লাইট ইয়ার কিসের একক? অপশন ক সময়ের, অপশন খ দূরত্বের, অপশন গ তাপমাত্রা, নাকি অপশন ঘ আলো? আপনি কি পেরেছেন? না পারলে অবশ্যই দেখে নিন। এখানে সঠিক উত্তরটি হলো অপশন খ দূরত্বের একক। প্রশ্নটি হলো, পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? অপশন ক আফ্রিকা, অপশন খ উত্তর আমেরিকা, অপশন গ এশিয়া, নাকি অপশন ঘ ইউরোপ? অপশন গ এশিয়া মহাদেশ। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক করে দিন। প্রশ্নটি হলো, পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? অপশন ক বৈকাল হ্রদ, অপশন ক সুপিরিয়র হ্রদ, অপশন গ ভিক্টোরিয়া হ্রদ, নাকি অপশন ঘ ক্যাম্পিয়ান সাগর? এখানে সঠিক অপশনটি হলো অপশন ক বৈকাল হ্রদ। চলে যাচ্ছে পরবর্তী প্রশ্ন। প্রশ্নটি হলো, কোন দেশকে হাজার হ্রদের দেশ বলা হয়? অপশন ক নরওয়ে, অপশন খ ফিনল্যান্ড, অপশন গ কানাডা, নাকি অপশন ঘ সুইডেন? এখানে সঠিক অপশনটি হলো অপশন ঘ সুইডেন। চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নে। প্রশ্নটি হলো, পৃথিবীর ছাদ বলা হয় কোন মালভূমিকে? অপশন ক পামির মালভূমি, অপশন খ তিব্বত মালভূমি, অপশন গ দাক্ষিণাত্য মালভূমি, নাকি অপশন ঘ আনাতোলিয়া মালভূমি? এখানে সঠিক অপশনটি হলো অপশন ক পামির মালভূমিকে বলা হয়। প্রশ্নটি হলো, উড়ন্ত সাপ কোন দেশে দেখতে পাওয়া যায়? অপশন ক চীন,
অপশন খ ভারত, অপশন গ জাপান, নাকি অপশন ঘ আমেরিকা? এখানে সঠিক অপশনটি হলো অপশন ক, চীন দেশে দেখতে পাওয়া যায়। চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নে। প্রশ্নটি হলো গ্রিনউইচ মান মন্দির কোন দেশে অবস্থিত? অপশন ক ফ্রান্স, অপশন খ মার্কিন যুক্তরাষ্ট্র, অপশন গ যুক্তরাজ্য, নাকি অপশন ঘ জার্মানি? এখানে সঠিক অপশনটি হলো অপশন গ যুক্তরাজ্য। আপনি যদি এই ধরনের জিকে প্রশ্নের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।